বাবা এই জায়গাটার নাম কি? হ্যাঁ এই জায়গাটার নাম কি? এই জায়গাটা তো ফুকরো। হ্যাঁ ফুকরোর বাজার। ফুকদার বাজার। কত সুন্দর দক্ষিণ অঞ্চলের রেল লাইন। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের রেল লাইন এতটাও পুরনো নয়, কারণ পদ্মা সেতু নির্মাণের সাথে সাথেই দক্ষিণ অঞ্চলে রেল লাইন নির্মিত হয়েছে। এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। ফসলের জমির উপরেই বিলবোর্ড টানানো। এখনো আমরা ভাঙার ভিতরেই আছি। এরপরই গোপালগঞ্জ সড়ক বিভাগের ভিতরে পড়ব। এই যে ওয়েলকাম টু গোপালগঞ্জ। গোপালগঞ্জ জেলায় ঢুকে গেছি। আমরা পেরেছি। বড় ভাই এই জায়গার নাম কি? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি ভাই? কাকে জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি কাকা? এই জায়গাটার নাম কি? বড় ভাই এই জায়গাটার নাম কি? হ্যাঁ এই জায়গাটার নাম কি? এই জায়গাটা তো ফুকরো। হ্যাঁ ফুকরোর বাজার। ফুকদার বাজার। ফুকরোর বাজার। ফুকরো। ও এইগুলোকে আপনারা পালেন? হ্যাঁ। ও এটা হলো ফুকরার বাজার। সুন্দর লাগে আমারে। হ্যাঁ ও এটা ওজন বাবা। এটা কেমনে নাম না? এটা নিয়ে কই যাইবেন? হেভি ওজন। আপনারা কি এরকম সারা দেশে ঘুরে বেড়ান? যাদের সাথে এই যে শুক্র আসতেছে আর এগুলা মানে ধরেন এটার দাম কত হইতে পারে? এই যে 10,000, 15,000, 20,000 এরকম। 10,000, 15,000, 20,000 এমন। এইটার দাম হইতে পারে কত? এই যে বড়টা 10-15,000। বাচ্চাগুলো আপনার নারীর গোড়া খায়, শালুক খায়, আপনার ভাবলা রাডি খায়, খাজুরি রাডি খায়। আর আপনারা যারা আর কি পালন করেন এগুলা, হ্যাঁ পালন করেন, আপনাদের বেসিক্যালি কি ধরনের? আপনাদের বেতন দেয় কেমন? আমি বোঝাবেড়িটা আমি আমার 14,000 টাকা মাসের দেয়, খাওয়া দাওয়া দেয়। খাওয়া দাওয়া দেয়। তার মানে শুকুরের ব্যবসায় মোটামুটি ভালোই লাভ আছে। আপনারা কয়জন আছেন এই এক লগে? এই এক লগে আছি 8 জন। এইখানে টোটাল আনুমানিক কয় লাখ টাকা? শুকুর সম্পর্কে বাস্তব জীবনে আমার পূর্বে কখনো অভিজ্ঞতা ছিল না। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল মানেই ব্রিজের রাজধানী।
এখান থেকে যশোর নড়াইল লোহাপাড়া একদম সোজা। আমরা যেহেতু গোপালগঞ্জ হয়ে যাব, তাই খুলনা মংলা হয়ে যাচ্ছি। বড় ভাই, গোপালগঞ্জ এদিকে? গোপালগঞ্জ আসলে এই জায়গাটা কোনো মোকলু না। আমি নর্মালি কথা বলার সময় দুষ্টামি করে সবাইকে মোকলু ডাকি। এখানে অনেকগুলো লোককে জিজ্ঞেস করেছিলাম যে গোপালগঞ্জ যাওয়ার পথ কোনটা, কিন্তু অনেকেই বলতে পারে না, তাই দুষ্টামি করে বলেছি এই জায়গাটার নাম মোকলু। এতক্ষণ বড় ব্রিজ দেখাইছি, এখন ছোট ব্রিজ। আসলে দক্ষিণ অঞ্চল অনেক সুন্দর। দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই দক্ষিণ অঞ্চলে আসতে হবে। বঙ্গবন্ধু 7ই মার্চ চত্বর, এটা গোপালগঞ্জ। আমরা গোপালগঞ্জের সাথে যাইতেছি। আমার কাউকে জিজ্ঞেস শিওর আপনারা যারা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন, আপনারা চাইলেই বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে এসে সবুজে ভরা প্রাকৃতিক সৌন্দর্যের নির্যাস নিতে পারেন। আমার কই আছি এখন? তুমি ও গেটটা গেল কই? এখন আমরা যেখান থেকে যাচ্ছি এই অঞ্চলটি হলো বাংলাদেশের সবথেকে আলোচিত অঞ্চল টুঙ্গিপাড়া। এখানেই অবস্থিত আছে শেখ মুজিবুর রহমান সাহেবের সমাধি, যার উপাধি ছিল বঙ্গবন্ধু। টুঙ্গিপাড়া অনেক সুন্দর, খালের ভিতরেও আপনার সুইমিং পুল। টুঙ্গিপাড়ার এই রোডটি আমার কাছে বেশ ভালো লেগেছে। রাস্তার পাশ দিয়ে যে খালটি আছে
এটা টোটালি ঢালাই করা এবং রাস্তার পাশে যে গাছগুলো আছে এগুলো ঢালাই বেরি করা।